নীল পাহাড়ের নিচে জল টলমল নীল দিঘি। নীল দিঘির নীল জল দেখে রাজপুত্র রূপকুমার পক্ষীরাজ ঘোড়া থেকে নেমে আঁচলা ভরে জল তুলে মুখের কাছে ধরতেই পিছন থেকে খিলখিল হাসির শব্দ। রাজকুমার থমকে পিছনে ঘুরে দেখতে পেল তার পক্ষীরাজ ঘোড়া উধাও। নির্জন প্রান্তরে ফুটফুটে ছোট্ট একটা মেয়ে দাঁড়িয়ে আছে। পিঠে অপূর্ব সুন্দর দুটো ডানা, দুধসাদা পালকে মোড়া, মাথায় রূপলি মুকুট, তারপরে অস্ত যাওয়া সূর্যের সাত রং পরে যেন ঝিকমিক করছে। রাজকুমার মেয়েটিকে দেখে জল পিপাসা ভুলে গেল। অবাক বিস্ময়ে শুধু দেখছে আর ভাবছে মেয়েটি কে, আর তার পক্ষীরাজ ঘোড়াটাই বা কোথায় গেল। ঠিক এই সময় এক তোতা পাখি উড়ে এসে বসল রাজকুমারের সামনে। মানুষের মতো গলায় রাজকুমারকে বলল, তোতা পাখির কথায় রাজপুত্র আরো অবাক হয়ে গেল। তুমি কে গো? তোতা পাখি হেসে ডানা মেলে কুটিতে গুটি খেয়ে বলল, আমি হলাম রাজকুমারী রূপমতী শৈল। রাজকুমার অবাক হয়ে বলল, রাজকুমারী রূপমতী? হ্যাঁ গো হ্যাঁ, হট্টমালা রাজকুমারী। কই? ওই যে নীল দিঘিতে একটা শালুক ফুল দেখছো, ওই শালুক ফুলটাই হলো আমাদের রাজকুমারী রূপমতী। তোতা পাখির কথাগুলো হেয়ালের মতো লাগলো। রাজকুমারের অবস্থা দেখে তোতা পাখি বলল, খুব অবাক হলে তো? তবে শোনো, এটা হলো রাক্ষসা হিজিবিজির দেশ। হিজিবিজ রাক্ষসের নামেই এটা পরিচিত। রাক্ষসটা ভীষণ দুষ্ট। বছরে 11 মাস ঘুমায় আর 1 মাস মাত্র জাগে। 1 মাস ধরে সে নীল পাহাড় পেরিয়ে বিভিন্ন রাজ্যে ঢুকে প্রজাদের ধরে আনে, ঘাড় মটকে রক্ত খায়। তবে রাক্ষস রাজের একটা নিয়ম আছে, কেবল অন্য রাজ্যের প্রজাকন্যাদেরই সে খেতে পারবে, কিন্তু যদি কোনো রাজকন্যাকে ধরে আনে তবে সঙ্গে সঙ্গে খেলে রাজত্ব ধ্বংস হয়ে যাবে। এটাই রাক্ষসগুলোর অভিশাপ। কিন্তু যদি রাজকন্যাকে নীল দিঘির জলে মায়া জালে শালুক ফুল করে বন্দি করে 11 মাস রাখতে পারে, তবে রাজকন্যা প্রজাকন্যা হয়ে যাবে। আর এই 11 মাসের মধ্যে যদি কোনো ভিন রাজ্যের রাজকুমার এসে এক ডুবে নীল শালুক তুলে গোড়া সমেত নিয়ে আসে, তবেই রাক্ষসের মায়াজাল থেকে মুক্ত হয়ে সে আবার রাজকুমারী হয়ে যাবে। তোতা পাখির কথাগুলো শুনে রূপকুমার অবাক চোখে শালুক ফুলটার দিকে দেখতে লাগলো। কিছুক্ষণ দেখে রূপকুমার তোতা পাখিকে জিজ্ঞেস করলো, তবে দিঘির পাড়ে দাঁড়ানো মেয়েটিকে? ও হট্টমালার বনপুরী রাজকুমারী শৈল। আমি রাজকুমারী আর বনপুরী ছিলাম প্রাণীর বন্ধু। হট্টমালা দেশে একসঙ্গে খেলতাম, মনের আনন্দে ঘুরে ঘুরে বেড়াতাম মনে মনে। কিন্তু 11 মাস আগে দুষ্টু রাক্ষস হিজবিজ নীল পাহাড় পেরিয়ে হট্টমালা রাজ্যে ঢুকে রাজকুমারী রূপমতীকে চুরি করে নিয়ে আসে। তারপর যখন জানতে পারে যে সে রাজকুমারী, তখন সেই দিঘির জলে মায়া জালে শালুক ফুল করে বন্দি করে রাখে। আমরা অনেক কষ্টে রাজকুমারীর খোঁজ পাই। তারপর বনপুরী নীল পাহাড়কে নাচ দেখিয়ে খুশি করে জানতে পারে রাজকুমারী উদ্ধারের নিয়ম। নীল পাহাড়ের কাছে বনপুরী আরো জানতে পারে যে রূপনগরের রাজপুত্র তুমি নাকি পথ ভুল করে হট্টমালা রাজ্যে বিশ্রাম করছো। তাই সমস্ত হট্টমালা রাজ্য তন্ন তন্ন করে খুঁজে তোমাকে আমরা পাইপ বুড়ো বট গাছের নিচে। তোমার কোমরে দীর্ঘ তরোয়াল, মাথায় মুকুট দেখে আমরা বুঝতে পারি তুমি নিশ্চয়ই সেই রূপনগরের রাজকুমার। বনপুরী তাই মায়া বলে পক্ষীরাজ ঘোড়া হয়ে তোমাকে উড়িয়ে নিয়ে এসেছে এই রাক্ষস রাজত্বে। রাজকুমার ধন্দ নিয়ে তোতা পাখিকে দেখছে। রাজকুমারের ধন্দ যেন আর কাটছে না, সব কেমন যেন স্বপ্নের মতন মনে হচ্ছে। বনপুরীর মুখে এই প্রথম মানুষের মতো কথা ফুটল। বনপুরী বলল, যাও কুমার, তাড়াতাড়ি করো, রাক্ষস রাজের ঘুম ভাঙতে আর রাতটুকু বাকি। কাল সকালে আবার রাক্ষস রাজ হিজবিজ জেগে উঠবে। তাই আজ রাতের মধ্যে রূপকুমারীকে মুক্ত করতে না পারলে রাজকুমারীর ঘোর বিপদ। আমরা চিরদিনের মতো আমাদের বন্ধুকে হারাবো। যাও কুমার, যাও। তোতা পাখি
বলল, ওমা, শালুক ফুলটা গোড়ার সময় ডাঙা আনলে ফুলটার সাথে সাথে রাজকুমারী হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বনপুরী মা বলে আবার পক্ষীরাজ ঘোড়া হয়ে তোমাদের পৌঁছে দেবে হট্টমালার দেশে। রূপকুমার তোতা পাখির কথায় এবারে কোমরের তরোয়াল খাপ থেকে এক টানে বের করে ঝাঁপ দিল নীল দিঘির জলে। এক ডুবে শালুক ফুলটাকে নিয়ে এলো। তারপর সেটাকে ঘাসের মধ্যে রাখতেই ফুলটার থেকে একটা মেয়ে বেরিয়ে এলো। রংবাহারি ঝলমলে পোশাকে অজস্র রঙিন আলো ঝিলমিল করছে। হরিণ চোখে মেয়েটি এক দৃষ্টিতে রূপকুমারকে দেখছে। চোখের পাতার পলক কাঁপছে তীর তীর করে। হাঁটু পর্যন্ত লম্বা চুলের ঢল। মেয়েটি এবার তার লম্বা চুল দিয়ে কাঁপা কাঁপা হাতে রূপকুমারের ভেজা হাত দুটো মুছে দিতে দিতে বলল, তোমার জন্য আমি জীবন ফিরে পেলাম। তুমি কে গো? সলজ্জ ভঙ্গিতে রূপকুমার বলল, আমি রাজপুত্র রূপকুমার। তোমার সই বনপুরী আর তোতা পাখি আমায় নিয়ে এসেছে তোমায় উদ্ধারের জন্য। মেয়েটি মনের আনন্দে বনপুরী আর তোতা পাখিকে কাছে ডেকে জড়িয়ে ধরে আত্মহারা হলো। সই আজ থেকে আমাদের নতুন বন্ধু কুমার। বাড়ি গিয়ে বাবাকে বলবো বন্ধু কুমারকে আমাদের রাজ্যে চিরদিনের মতো যেন রেখে দেয়। রাজপুত্র রূপকুমার বলল, চলো বন্ধু, তোমাকে তোমার দেশে ফিরিয়ে দিয়ে আসি, তোমার বাবা মায়ের কাছে। রাজপুত্রের কথা শেষ হতেই বনপুরী মায়া বলে আবার পক্ষীরাজ ঘোড়া হয়ে তাদের সামনে এসে দাঁড়ালো। রাজকুমার রূপমতীকে নিয়ে পক্ষীরাজের পিঠে চড়তেই হুস হুস শব্দে পক্ষীরাজ উড়ে চলল বন পাহাড় পেরিয়ে। সাথে সাথে তোতা পাখি মনের আনন্দে শীষ দিয়ে গান গাইছে। নীল পাহাড়ের মাথায় তখন পূর্ণিমার চাঁদ টিপের মতো জল জল করছে।